পৃথিবীর রহস্যময় 5টি ঘটনা যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। আধুনিক যুগে বাস আমাদের। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ও ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়, এমনকি বিশ্বাস আর বিজ্ঞানের কোনো সংঘাতেও নেই সব সময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের, যে সে রহস্য নয়। বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনই কিন্তু নয়। অনেকে আছে বেশ সাম্প্রতিকও। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা। নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। তবে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্যের অমীমাংসিতই থেকে যায় সারা জীবন। আজ তেমনি 5টি রহস্যর কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধান করা গেল না আজ পর্যন্ত। যেমন সবুজ রঙের ভাই বোন কারা তারা? হঠাৎ শুরুতে নাচ, তারপর মহামারী। 1941 সালের ছবিতে 2024 সালের মানুষ, কিন্তু কিভাবে? 239 জন মানুষ, একটা বিমান কোথায় গেল? দা হাম কিসের আওয়াজ ছিল? সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, সবুজ রঙের ভাই বোন কারা তারা? ঘটনাটা আজকের নয়, সেই দ্বাদশ শতকের ইংল্যান্ডের উলপিট এলাকা। একজোড়া ভাই বোনের উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবলমাত্র কাঁচা শিম। কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায়। বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিন হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকে তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সন্ধানে খোঁজ চালিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিল, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। নাম্বার 2, হঠাৎ নাচ শুরু, তারপর মহামারী। এই ঘটনাটি বহু পুরনো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস টোফ্রা নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছিল। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এইভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাবে সকলের। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিল। তাদের মধ্যে অনেকে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায়। প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করে বহুদিন ধরে অন্ধকার ও বন্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে। তাদের মধ্যে এই নাচের ঝোঁক দেখা যায়। নাম্বার 3, 1941 সালের ছবিতে 2024 সালের মানুষ, কিন্তু কিভাবে? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না। ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। আপনি ভাবছে কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিল একজন ব্যক্তি, কিন্তু তিনি সবার থেকে আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল ছিল না। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানে শেষ নয়, কারণ 1941 সালে ওই সময় মানুষটির হাতে ছিল একটি DSLR ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত হয়ে গিয়েছে রহস্য। নাম্বার 4, 239 জন মানুষ, একটা বিমান কোথায় গেল?
এই ঘটনাটা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনও প্রায় সকলের মনে থাকার কথা। মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH370 8ই মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর এবং তারপরেই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকেত, খারাপ আবহাওয়া, সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা জানানো হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিল ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে ওই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। নাম্বার 5, দ্য হাম কিসের আওয়াজ ছিল? 1960 সাল নাগাদ এই ঘটনা। বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই এই অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চালানোর মতো শব্দ। এমন শব্দ কানে তুলো গুঁজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ হাম শুনতে পেতেন, সাধারণত বাড়ির ভিতরে থাকার সময়, এবং গভীর রাতের হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছে সেই সব মানুষরা। হামের কারণে মস্তিষ্ক ব্যাখ্যা কিংবা অতিপ্রকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরের পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিন গ্রহের UFO এর ইঞ্জিনের শব্দ বলে অভিহিত করা হয় হামকে। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ও কারণ খুঁজে পাওয়া যায়নি। আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।